নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্তৃক পরিচালিত খাল খনন কর্মসূচির আওতায় চট্টগ্রামের বাকুলিয়া এলাকার জলাবদ্ধতা কমাতে ১৯ নং ওয়ার্ডের চাক্তাই ডাইভারশন খাল পরিষ্কার ও খনন কাজ শুরু করেন। আজ সোমবার সকাল ১০টায় চাক্তাই ডাইভারশন বিরজা খালের পরিষ্কার ও খনন কাজ উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন। এদিকে দীর্ঘ ১৫ বছর ধরে আবর্জনার ডোবা হিসেবে ব্যবহার হয়ে আসছে এই খাল, যার কারণে প্রতিনিয়ত জলাবদ্ধতার কবলে পড়েছেন এলাকাবাসী, যার থেকে তৈরি দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বসবাসকারীরা। এই কালগুলা আমরা জর্জরিত, আমরা আজকে মানে কত বছর ধরে জর্জরিত, ১৫-২০ বছরের উপরে মনে এই আসি ২ দিন বলে 2 দিন কাজ করে, এরা বলতেছে আমরা আস্তে আস্তে আর করবো। আর এখানে হলে যে ডাস্টবিনের যে গাড়িগুলা এগুলো আসে সপ্তাহে একবার, তাও দরখাস্ত দিয়ে এদেরকে করে কাউন্সিলরকে বলি, তারপরে সপ্তাহে একবার আসে। তো আমাদের এই কাজটাগুলো মানুষ কোথায় নিয়ে যাবে? এখানে খাল পরিষ্কার করতে আমি দেখি নাই, যাও একবার করছিল, করার সময় আমার জমি উল্টা ৩ ফুট খালে ঢুকাই দিছে, ঘাসগুলা বাড়া খাচ্ছে, দেখবেন আপনারা হয়তো এখানে খালের কোনো চিহ্নই নাই। কোনোদিন দেখিনি যে খালটা সংস্কার হয়েছে ২০০১ থেকে। খালের অবস্থা বেশি খারাপ, খাল পরিচিতি দেওয়ার কোনো কিছু নাই। আমাদের এলাকাবাসী এখানে ১৭ নম্বর ১৯ নম্বর এখানের মধ্যে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ডুবিয়ে লেছি আমরা। মেয়র হিসেবে বর্তমানে আমার মূল উদ্দেশ্য চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা হ্রাস করা। তাছাড়া বিগত আওয়ামী শাসনামলে এই বিরজা খাল সহ নগরীর একাধিক খাল অব্যবস্থাপনায় ডাস্টবিনে পরিণত হয়েছে। পরবর্তীতে মাইকিং করে এলাকাবাসীকে যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানান মেয়র। উক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জলাবদ্ধতার সমস্যা, খালের দখল, পরিষ্কার কার্যক্রম এবং জনসচেতনতা বিষয়ে নগরবাসীদের সহায়তা কামনা করেন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে জনগণকে দুর্ভোগ লাঘব করার জন্য প্রয়োজনে খালের অংশের উপর চুনা স্থাপনা থাকলে সেটা ভাঙতে আমরা বাধ্য হব। আমরা চাই জনগণ যাতে স্বস্তির জায়গায় আসুক, জনগণ দুর্ভোগ থেকে মুক্তি পাক। এবং এই ক্ষেত্রে আমি আমার এলাকাবাসীকে বলবো, আপনারা অবশ্যই এই ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং এখানে এই ময়লাগুলো পরিষ্কার করার পর যাতে পরবর্তীতে কেউ ময়লা না ফেলে, সেই জন্য এখানে ডাস্টবিন থেকে শুরু করে তারা ডাস্টবিনে যাতে ফেলে, এই ধরনের গণসচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।